আমার আরেক আম্মুর বাসায় দাওয়াত খেতে গেলাম। আমার মেয়ে আর আমার ভাইদের মারামারি দেখলাম। আরও কি করলাম সব কিছু থাকছে আজকের এই ব্লগে। এই দিন আমাদের দাওয়াত ছিল আমার আম্মুর ফুফাতো বোনের বাসায়, যাকে আমি আম্মু ডাকি। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, যে ছোট্ট বুড়ি এদিকে রেডি, আর এখানে ওর ফুপ্পাজির হাতে ঘুড়ি পড়তেছিল। তারপর আমরা সরাসরি চলে গেছিলাম, যেহেতু আমার আম্মুর ভাই বোনের ফ্যামিলি আমরা সেম বিল্ডিংয়ের ডিফারেন্ট ফ্লোরে থাকি, তো আমাদের এদিক দিয়ে যাতায়াত সুবিধা মানে খুব শর্টকাট। তো এই যে এখানে আমার মা, আমার খালামুনি, আমার দুই খালা একসাথে বসে গল্প করতেছিল। আর এই যে এই পাশে খালু বসে আছে, আর এইদিকে আমি সবার মাঝখানে বসে কথা শুনতেছিলাম। এরপর চলে গেলাম সরাসরি আমার ভাইয়ের রুমে। এখানে এই যে ওরা দুটা মারামারি করতেই থাকে, এই দুটা সেম এজের, এক ক্লাস থেকে স্টার্ট করছে স্কুল, তো কন্টিনিউয়াসলি মারামারি করে। এদিক দিয়ে মাহাদি বালিশে মুখ লুকাইতেছিল, এদিকে ছোট্ট বুড়ি ওর ফুপিদের মাঝখানে বসা, আর ওইখানে দীপা ওর মেয়েদের সাথে বাকি সবাইকে পরিচয় করায় দিচ্ছিল। এই যে এখানে দীপার বড় মেয়ে, ওর পিছনে ওর মেজো মেয়ে, আর ওর পাশে একদম ওর ছোট্ট মেয়েটা। তো এখান থেকে আমি সরাসরি আম্মুর কাছে চলে আসলাম, যে এদিকে মাহাজাবিন আর ছোটো মামি। তো মামার তাড়া ছিল, এই জন্য ছোটো মামা আগে ভাগে খেয়ে ফেলবে, আর লাবাম্বর বাবা আর আমার খালু ছোটো মামার সাথে খাইতে বসবে। আর ফ্যামিলিতে থাকলে এত ছোট ক্লিপ নেওয়া হয়, হঠাৎ করে ফ্যামিলি গেট টুগেদার থাকলে আমার ডিটেল ভিডিওগুলো কেন জানি করতে মনে থাকে না। এদিকে বড় মামা বড় মামির সাথে আম্মু আন্টি বসে গল্প করতেছে, তো আমি সরাসরি আমার ছোট্ট বুড়ির খাবার নিয়ে চলে গেছিলাম। ওরা সব বাচ্চারা খেলতেছিল, তো মাঝখানে আমি ভাবলাম একটু খাওয়াই দিই। তারপরে যে ডাইনিং টেবিলে আসছি, ইভা, নীলিমা, আম্মু, আন্টি, মামি সবাই একসাথে বসছে। তো এইখান থেকে দেখলাম এই যে ভাই বোনরা সব হই হুল্লা করতেছে, তিন ভাই একসাথে, আর এই যে দিক দিয়ে বোনেরা। আর এই যে লাবাম্বা, মানে ওরা হই হুল্লা করতে করতে এক একজন ঘেমে গেছে। আর এই যে লাবাম্বা আর জিসান, ওরা মামা ভাগ্নি যে কোন লেভেলের মারামারি করে। আর আমার ভাই এখানে আমাকে বিচার দিতেছিল যে আপু দেখো আমাকে কিভাবে মারতেছে। তো যে মাঝখানে রিহাম একটু ফ্রেমে ঢুকছে, তো ওকে ঢুকতে দেখে একে একে সবাই ঢুকে গেছে। আমি একটা পর্যায়ে বলতেছিলাম যে কী রে ভাই তোরা এত মানুষ আমার ফ্রেমে, আমার তো ফ্রেমে জায়গা নিচ্ছে না। তো যাই হোক, ওদের সাথে কিছুক্ষণ দুষ্টামি করে আমি ডিনার করতে বসে গেছিলাম। আর এটারও কোনো ডিটেল ভিডিও নেওয়া হয় না, এতটুকুই আছে আমার কাছে। এটা মানে 3 দফায় খাওয়া। এখানে আমার 3টা খালাতো ভাই আর সাথে 2 খালু আর দীপুর হাজব্যান্ড দুলাভাই বসছিল। এইখান থেকে আমি সরাসরি চলে গেছিলাম আম্মু আন্টির কাছে, এরা গল্পগুজব করতেছে। তারপর ফাইনাল ফিনিশিংয়ে আমি দই আর মিষ্টি নিয়ে বসছি। দীপা টেবিলে আমার সাথে বসে গল্প করতেছিল। যাই হোক, এদিনকার রান্না সব দীপা একার হাতে রান্না করছে, রান্না খুব মজা হয়েছিল। এই যে আম্মু কানের কাছে বাসায় যাওয়ার কথা বলে চলে গেছে, তা আমি এখানে ভাই বোনদের সাথে বিদায় নিতে গেলাম, কারণ ভাই বোনরা থাকবে, আমরা বড়রা চলে যাব। তো এখানে যে আমি আম্মুর কাছে দীপুর কাছ থেকে টাটা দিয়ে বিদায় নিয়ে নিলাম। আর এই যে আমরা বাসার দিকে যাচ্ছি। আর বাসায় যাওয়ার পর এই যে এই ম্যাডাম একদম ঝাঁপায় পড়ছে আমার ওপরে। মানে ও তো খালি ফ্ল্যাটে ছিল, অনেকক্ষণ পর যখন ও আমাকে পাইছে, আমি আর আমার ভাতিজি ওর সাথে খেলা শুরু করছিলাম, ও একদম আহ্লাদে আটখানা হয়ে গেছিল, এই যে আমাদের সাথে খেলতেছে। তো এই ছিল আমার আজকে ব্লগ। ভালো লাগলে পাশে থেকো সবাই, ভালো থেকো সবাই, দোয়া করো আমার আর আমার ফ্যামিলির জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।